বলি একটু আহ, আহ, আমি এই যে ইলিশন ভাইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আমার এতদিন ধরে ওনার সাথে পরিচয়, কিন্তু আমি এই ব্যাপারটা ক্লিয়ার হওয়াটা আমার কাছে মনে হয়েছে যে জানাটা জরুরি ওনার বিষয়ে, বা আমাদের জানা জরুরি। উনি এগনোস্টিক নিজেকে দাবি করে, আবার সনাতন ধর্ম প্রচার করে। সনাতন ধর্মর যে বিষয়গুলা গীতা বেদ এগুলা ওনাকে ভাই, সবাই আমি মানে। তো অন্তত সনাতন ধর্মীয় যারা আছে তাদের সাথে অন্তত 2-100 ডিবেটে হয়েছে আমার সাথে। একটা বিষয়ের উপর ডিবেট হতে এখানে পারে, একটা সনাতন ধর্মের একটা স্বাভাবিক কনসেপ্টকে নিয়ে ডিবেট হতে পারে, debate কিন্তু হওয়া মানে জ্ঞানের যোগ্যতা, তাই না? ও ইলিশন দা আমি একটা বলি, অবস্থা বলে ইলিশন দা আমি বলি, যেমন মুসলিমরাও তারা তাদের মধ্যে ডিবেট করে, যেমন নূর নবী নূর না মাটি, আমার হ্যাঁ দাঁড়াইয়া না তো ভাই বসে, এগুলা তো আপনারও ডিবেট হইতে পারে আসিফ ভাই যে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলা নিয়ে। আমি শেষ করি, শেষ ওই করি। ধর্মের আপনি আমাকে শেষ করতে দেন, তারপরে আমি আপনাকে সুযোগ দিব, আপনি বললেন। একটা সনাতন ধর্মের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ডিবেট হতে পারে, যেমন ঈশ্বর, এই ভগবান আকার নাকি নিরাকার, হ্যাঁ কৃষ্ণ কি ওই যে মহিলাদের গোপনাঙ্গ দেখতে চাইছে নাকি দেখতে চায় নাই, কাপড় নিয়ে টানাটানি করছে নাকি করে নাই, আবার ব্রহ্মার যে মেয়ের সাথে এগুলা কি সে 100 বছর তার সাথে আহ এটা কি বলে, কোলাকুলি যেটা বলে আর কি, এটা করছে কিনা তার মেয়ের সাথে, এগুলা নিয়েও মানে ডিবেট, সবার এটা হতে পারে সহবাস করছে কিনা, ব্রহ্মা তার মেয়ের সাথে সহবাস করছে কিনা, হ্যাঁ দ্রৌপদীর যে 5 স্বামী ছিল, এই 5 স্বামী একটা, এইগুলা নিয়ে আপনাদের ডিবেট হয়, এইগুলা হতেই পারে আপনাদের। অনেক নোংরামি ভাই সনাতন ধর্মে আছে। আপনার তো আপনি দেখেন এগুলা নিয়ে হয়। এখনো আবার আমাকে কিন্তু আবারও কিন্তু ওই পজিশন আপনি নিজে এখন ইচ্ছে করে ডালছেন। আপনি ডিবেট করতেছেন, তো এই জন্যই বললাম যে এগুলা নিয়ে ডিবেট হতেই পারে, আপনি সনাতন আর একজনের সাথে একটা ডিবেট করতে আমি পারেন। ভাই আমি বা আই এম অ্যাগনোস্টিক। আমি অ্যাগনোস্টিক পজিশন হোল্ড করে ডিবেট করতে এসেছি। আমি একটা তো ক্লেম করছি জ্বলতেছে কেন? আপনি তো সনাতন, একটা সনাতন ডিরেক্ট না একটা হলে মিনিট। আপনারা তো জ্বলার তো কথা না। হ্যাঁ, আপনারা তো জ্বলে কেন? আচ্ছা, আপনি আপনি যদি সনাতন না হন তাহলে তো এটা নিয়ে আপনার খারাপ লাগার কথা না, যেটা বললো। আর একটা কথা হচ্ছে, আমি আমি আমার খারাপ লাগে নাই। আমার খারাপ কোনটা লাগছে জানেন? আমি বলি। আমি আচ্ছা, এইটা নিয়ে আপনি যেটা সনাতন নিয়ে কথা করছেন বলছি, খুবই আপনার খারাপ খারাপ লাগে নাই নাকি? লাগছে। সনাতন ধর্ম নিয়ে বলছি, আপনার খারাপ শুনেন, লাগে নাই? শুনেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আপনার শুনেন। খারাপ আমার লাগে নাই, খারাপ লাগছে এই যে কোনটা? এত কিছু বলছি আপনার খারাপ আরে লাগে নাই, ভাই ওকে শুনেন, বলেন। এমডি ভাই দেখেন আমি কিন্তু নোংরামি করতে পারি। আমি কিন্তু এই এথিক্স ভালো করে জানি। আমি কিন্তু জাতাবাজ এটা ভালো করে জানেন। আমি কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলছি। আমি এটার মানে এই আমি নয় যে আমি আমি জাতাবাজ পুরানো না, আমি নো, জাতাবাজ না, আমি ক্লিয়ার হতে আপনি চাই, এটা বলুন। আপনার বিষয়টা ক্লিয়ার তার হতে জন্য চাই। আমি বলছি এটা ওয়ার্নিং দিচ্ছি। আপনি এটা ভালো করে জানেন। আপনি আমি কিন্তু আপনাকে এখন একটা করেন ধর্মকে আপনি মানেন না, ইসলাম ধর্মকে মানেন না। অথচ মালাউন শব্দটা ইসলামিক শব্দ। সেই শব্দটা আপনি লাগিয়ে কিন্তু আমার উপরে দায়বদ্ধতা চাপাচ্ছেন। আপনি কি কষ্ট পাইছেন এটা তাহলে বলাতে? আপনি কি বায়াসড? আপনি কি কষ্ট পাইছেন? না আমি কি বলবো আপনি এটা বায়াসড? আপনি কি বায়াসড? আমি আমি এটা বলবো? আমি বলছি যে মালাউন বলাতে কি কষ্ট পাইছেন? আপনি কি মালাউন? যদি না হন তাহলে কষ্ট পাওয়ার কথা না। না রে ভাই, আমার তো কষ্টের বিষয় না। আচ্ছা কিন্তু যাই হোক, আমার দুঃখ এটা হচ্ছে যে আপনি কি করে একটা ধর্ম আমি না মেনে সেই ধর্মের শব্দ আপনি ব্যবহার আমি করেন। আপনার কাছ থেকে আজকে ক্লিয়ার হলাম, আপনি সনাতন ধর্মের না, আপনি এগনস্টিক। আপনি ধর্ম আপনি ওই ধর্ম না মেনে কাউকে আপনি আপনার বাবাকে না চিনে অন্য আবার বাবায় আরেকটা চলে গেছে, মানে কি আবার বাবার অস্তিত্ব এই মুমিনদের মতো না ভাই বাবাতে যায় আপনি না একটা ভাই, অ্যানালজি বুঝছেন? এনালজি এই যে ভাই, এই এই যে যে আপনি বলেন মুমিনদের, বলেন এই যে ওই যে ধর্মান্ধ মুমিন যারা, এরা ভাই বাবা মা ছাড়া যে এগুলা আপনি তো কিছু বুঝে না, মুমিনদের ভাষায় বুঝতে বলছেন না। পারছেন? আপনি তো নিজেই মুমিনদের ভাষায় মালাউদ যে শব্দটা এখন ব্যবহার করলেন এটা তো আবার মুমিনদের ভাষা। ইলিশন ভাই, আপনি কিন্তু আজকে যে ক্লিয়ার করে মুমিন দিছেন আপনি সনাতন ধর্মের কনসেপ্টে বিশ্বাসী না, আপনি সনাতনী না, এটা আপনি ক্লিয়ার করছেন, এবং ভাই আমি আমরাও ক্লিয়ার হয়েছি। জন্মগত সনাতন। শুনুন, আমি জন্মগত সনাতনী। সনাতন থেকে আমার কিন্তু অস্তিত্ববাদ। এখন সনাতনী না। বাট আমি এখন সনাতনী কিনা এটা তো আপনি দাবি করতেছেন, আপনি ক্লেম করতেছেন। নো, আমি আমার তার মানে কথা আপনি বলছি। সনাতনী। আমি ডিবেট করতে এসেছি। আমি অ্যাগনস্টিক পজিশন হোল্ড করছি এই মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তে আপনার সাথে ডিবেট হবে। আমি অ্যাগনস্টিক পজিশনে থাকবো। আপনি ডিবেটের আপনার সময় আমি এখন আবার আপনি এগনোস্টিক পজিশনে আপনি থাকবেন, যে দর্শক কিন্তু ডিবেটের পর কি হবে আপনার? বাইপোলার ডিসঅর্ডার। ডিবেটের পর আপনি কি এগনোস্টিক পজিশন বাদ দিয়ে দিবেন? ডিবেটের পরে মানে মানে এই যে বলেন, ডিবেটের পরে আমি আমার ঘরে চলে যাবো। হ্যাঁ আপনি আমি যে তো বললেন, আমি তো আমার ঘরে চলে এই যাবো। যে আপনি বললেন এখন যে আমি ডিবেটে আসছি একটা এগনোস্টিক পজিশন হোল্ড করে, তার মানে আপনি একটা পজিশনে আছেন, এখন আচ্ছা ডিবেটের আপনাকে জন্য আপনি সাপোজ একটা সাপোজ পজিশন আপনি নিয়ে আসছেন। অ্যাগনস্টিক সাপোজ আপনি অ্যাগনোস্টিসিজম হোল্ড করছেন। সাপোজ আপনার আমার ক্লেমটা আপনার উপর দিচ্ছি। আপনি অ্যাগনোস্টিসিজম হোল্ড করছেন। আপনি ডিবেট কমপ্লিট করলেন। এখন আপনি ঘরে গেলেন, আপনার ওয়াইফ অথবা মানে আপনার ভাই বা মা যে কোনো কেউ আপনাকে খাবার দিল। এখন আপনি কি টেনশনে থাকবেন যে এই খাবার খাবো কি খাবো না?
খাবো কি খাবো না, এটা খাওয়ার কি খাওয়ার না? মানে আপনি কি ওখানেও কি অ্যাগনোস্টিসিজম আপনি কি এপ্লাই করবেন? অ্যানালজি রাইট না, অ্যানালজি রাইট না। আমি আপনার সাথে, আমাদের সাথে আপনার এতদিনের আমি একটা তো অ্যানালজি কমিউনিকেশন, অ্যানালজি হয় নাই, আপনার অ্যানালজি দেওয়া হয় নাই, উদাহরণ হয় নাই তো ভাই। আমি তো খাবার খাওয়ার আমি সাথে আপনার বিশ্বাস ফ্যামিলি অবিশ্বাসের কোনো সম্পর্ক নাই। খাবার খাওয়ার বিষয় আর বিশ্বাসের বিষয় আলাদা। আমি আপনার কাছ থেকে আজকে ক্লিয়ার হইছি, আপনি না, সনাতন খাবার ধর্মী না, খাওয়ার এটা আপনি বিষয়েও ক্লিয়ার করছেন। খাওয়ার বিষয়েও বিশ্বাস অবিশ্বাস আছে। আমি আপনাকে প্রুফ দিতে পারি। বিপ্লব দা, আপনি চান? আপনি এটা ক্লিয়ার করছেন, আপনি অ্যাগনস্টিক পজিশন হোল্ড করেন, আপনি সনাতনী না। দ্যাটস এনাফ। ঠিক আছে। আপনি খুশি হয়েছেন এটা আপনি আপনার আপনার যে বক্তব্য আমার উপর চাপাই দিয়ে আপনি খুশি হয়েছেন এটা বলেন। তাহলে আপনি সনাতনী, এটা বলতে সমস্যা কি ভাই? আপনি একটু বললে কি এখানে কেউ মেরে আপনি ফেলবে? আপনি একটা কাজ করেন তাহলে, আমি আপনাকে বলি। আপনি একটা কাজ করেন, আপনি এথিস্ট হিসেবে সামনে আসেন। আমি ইসলামিক একজন মানে আচ্ছা, এটা ডিবেটার হিসেবে আমি কি সামনে হব আসি না হব, পজিশন। আপনি কি হবেন না হবেন এটা করবেন পরে আপনি, যাই। আপনি আপনার করবেন পজিশনটা আপনি, এত করবেন আপনি। এত ভাই, ভাই মানে আপনি লজ্জা যে ভাই। পজিশনে দাঁড়ান তার এগেইনস্ট উল্টো হুম। পজিশনে দাঁড়িয়ে আমি আপনাকে মনে করেন 10 বার পানি খাওয়ানো আমি তার আগে। জীবনেও এরকম ট্রাস্ট দেখি মি, নাই ভাই। যে একজন মানুষ সে মুসলিম, এটা ট্রাস্ট মি। মুসলিম বলতে ভয় পায়। একজন সনাতনী সে সনাতনী বলতে ভয় পায়। আপনার মতো ভাই। আপনি মুসলিম না? আপনি মুসলিম না? আপনার কি মানে জন্ম হয়েছে কিভাবে? আমার জন্ম আপনার হইছে, পিতা কিন্তু মাতা আমি যারা আমি ছিল নিজেকে এখন মুসলিম দাবি করি না। আমি এটা, আমি একবারে গর্ব করে কেন? বলি যে আমি মুসলিম না। কেন? কি কিন্তু কারণে? আপনি কি বলতে কারণে? কি পারতেছেন না। কারণে? আপনি বলতে পারতেছেন ভাই আপনি কি কারণে সনাতনী না। আপনি মুসলিম দাবি করেন? কি কারণে দাবি করেন না? মুসলিমের সমস্যাটা কোথায়? মানে আপনার মা-বাবা কি মানে কি বৈধভাবে বিয়ে হয়ে আলোচনা কি আলোচনা আপনার মানে ঘোরাচ্ছেন, কি আলোচনা ঘোরাচ্ছেন, আপনি কি আসলে আলোচনা বিয়ে দেয়? ঘোরাচ্ছেন, আলোচনা ঘোরাচ্ছেন। আলোচনাই তো করেছি। আপনি যেটা চাই বলদ আপনি মুমিনদের যেভাবে মতো চাইতে কথায় চাচ্ছেন কথায়, সেভাবে কথায় কথায় মা বাবা ইউজ করবেন না। আমিও না আপনার মা আমি বাবা তো ইউজ বুঝি করতে না। পারি। সম্মান করি আপনার মা আমি বাবাকে। তো খারাপ বুঝছেন? কিছু করছি না। এই আপনার বাবা মাকে এমডি ভাই আমি দেখেন সম্মান করি। আপনারটা এতক্ষণ ধরে আমি সহ্য করছি না। এখন আমারটা একটু সহ্য করেন। বলদ যে আপনি মুমিনদের কেন মতো, মানছেন না ইসলাম? আপনার বলদাদের মা মতো। বাবার কি যে বিয়ে হয়েছে তা ইসলামিক এই শর্ত দেখেন, এই অনুযায়ী দেখেন, হয়নি। এই দেখেন চলে গেছে ইসলামী আবার বাবা মা। ভাই আমি ক্লিয়ার একটা প্রশ্ন করছি, তাহলে এটাতে আপনি আপনি চেপে কেন গেলেন। মানবেন না? তাহলে আপনি মানবেন না কেন আমি ইসলাম? জাস্ট তাহলে আপনাকে আপনি কেন মানবেন? সিম্পল একটা প্রশ্ন করছি যে আপনি সনাতনী কি না? আমি আপনি তো বলবেন যে প্রশ্ন হ্যাঁ আমি এটাই তো সিম্পল সনাতনী, না। অথবা সনাতনী না। এটাকে বলে পার্সোনাল। এটা দেখেন এটাকে বলে পার্সোনাল রিপ্রেজেন্টেশন। কথা হচ্ছেন? আপনি একটু আগে প্রেজেন্ট করছেন, আমি রিপ্রেজেন্ট করছি এখন। ওকে। আপনি ইসলাম মানছেন না। কেন মানছেন না? আমি জিজ্ঞেস করে আমার রাইটস আছে। আমার রাইটস অবশ্যই নাই ভাই। 100% রাইট আছে, 100% রাইট আছে। আপনি প্রশ্ন তো করতে তাহলে পারেন। আপনি বলেন, তাহলে যদি আমার রাইটস থাকে তাহলে আপনি বলেন আপনার মা-বাবার যে বিয়ে হইছে সেটা ইসলামী শরীয়ত এই মোতাবেক দেখেন, হয়নি? এই দেখেন, এই আপনি কেন দেখেন মানবেন? চলে গেছে। এই দেখেন চলে গেছে বাবা মাতে। আমার রাইটস থাকলে তাহলে আমি কেন বলব না? আমাকে বলেন না। আমার রাইটস যদি থাকে, আপনার যদি রাইটস থাকে আমার কেন এখন থাকবে না? বলদাদের Why মতো, not me? বলদদের মতো যদি ভাই প্রশ্ন না করেন বলতামই তাহলে না। হবে না আপনার তো। রাইটস থাকলে আমার কেন থাকবে না? ভাই ইকুয়ালিটি সবসময় ইকুয়াল থাকবে। ভাই এই সনাতন, ইকুয়ালিটি আপনি কখনোই সনাতনী কিনা এটার সাথে বাবা মার কি সম্পর্ক? আপনি যে আপনি যে মানেন না অবশ্যই। কারণ আমি তো এখনো বলছি যে আমার সনাতন ধর্ম থেকে আমার রাজ ভাই, মা-বাবা আমি এই জিনিসটা আমি বুঝতেছি না রাজ যে ভাই, উনি সনাতনী কিনা এটার শুনেন, সাথে শুনেন। আপনি এটা ওনার বলেন যে বাবা কেন মার কি আপনি ইসলাম মানেন সম্পর্ক? না? উনার আপনার বাবা মার কি সম্পর্ক? আপনার কি মা-বাবার যে বিয়ে হইছে এটা কি ইসলামিক কনসেপ্ট অনুযায়ী হয়নি? অবৈধতার সাথে হইছে? আরে কেন মানবেন না লিসেন আপনি? দা, না মানার পিছনে আপনার আপনার কথার মধ্যে প্যাচ রয়ে গেছে ভাই। দেখেন, আমি যদি এখন আর্তুগুলকে জিজ্ঞেস করি যে আর্তুগুল ভাই তুমি একটা ভিন্ন কোন আছে ধর্ম ভাই। কবুল করো, সে সরাসরি শুনেন, পেলে সে ভাই সরাসরি শোনেন। বলবে যে আমি আপনি এতক্ষণ ধরে বুঝছেন শোনেন। কথাটা। এতক্ষণ কিন্তু এই কথাগুলো সে বলছেন। আপনার মতো বিতণ্ডা বলবে না, সে আপনার মতো বলবে না যে আমি একটা পজিশন নিয়ে আসছি। আপনি যদি বলেন আপনি আমি একটা পজিশন নিয়ে এখনো আসছেন, বলছি তার মানে আমি একটা সে পজিশন এটা নিয়ে আসছি। না, আমি agnostic আচ্ছা, position hold করি। আমি আমি দাঁড়ান, different। আপনি আমি এখনো একটা দাঁড়ান। নির্দিষ্ট ইলুশন ভাই সেটা কথাই ইলুশন ভাইয়া একটু, সম্রাট একটু ওয়েট। মেন কথা হচ্ছে এভাবে যদি চলতে থাকে এতক্ষণ তাহলে ধরে কখনোই কোনো রকম এতক্ষণ কনক্লুশনে ধরে আসবেন না আমার আপনারা। উপরে যে বিতণ্ডাটা করলো আমি সহ্য করে গেছি, করি না? আমি সহ্য করেছি। কিন্তু এখন যখন আমি 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 সেম একটা আমি প্রিন্সিপাল আমি একটা মানে সিম্পল প্রশ্ন করলাম ভাই। আপনি সনাতনী কিনা? এটা কি আমি তো বিতণ্ডা? সিম্পল করছি। আমি সিম্পল করছি। আপনার উত্তর দেন এটা। এটা কি আমি বিতণ্ডা? সিম্পল যেটা করছি ওটার উত্তর দেন। এটা কি বিতণ্ডা ভাই? প্রশ্ন এটা করা কি সিম্পল না? বিতণ্ডা? ভাই এটা বিতণ্ডা, হ্যাঁ। আমি আচ্ছা, পজিশন আমার agnostic কথা বলবো। হচ্ছে কি, মূর্খ ডিবেট মুমিনদের মতো ভাই, বলবেন কিনা এটা কিছু বলেন। হলেই দাঁড়ান দাঁড়ান, বাবা মাতে চলে ইলুশন যান। একটু ওয়েট। কিছু হলেই এমডি বাবা মাতে চলে গেলে তো এমডি আমি একটা উত্তর হয় সিম্পল না। কথা আচ্ছা ওই বলি। যে না, না, ইয়া বাবা আচ্ছা এমডি এমডি ভাই ভাই, আপনি দেখেন এমডি আমি তো ভাই, অ্যানালজি লাগাচ্ছি। আচ্ছা এমডি ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করুন তো আমি কি, আমাকে একটু জিজ্ঞেস করুন তো, হ্যাঁ, মোল্লা ভাই বলেন আপনার আমাকে একটু পজিশনটা। জিজ্ঞেস করুন। আপনার পজিশনটা বলেন। হ্যাঁ, আমার পজিশন, আমি একজন এক্স মুসলিম, পূর্বে মুসলিম ছিলাম, এখন আমি মুরতাদ হয়েছি, ইসলাম থেকে ফিরে এসেছি। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আপনি আপনি মুরতাদ হয়েছেন, ধর্ম থেকে ত্যাগ করেছেন। আপনার
এটা পজিশন। তো এখন আমি এটা ইলিউশন তাকে প্রশ্ন করছি যে ভাই আপনি আপনি হ্যাঁ যে ইলিউশন ভাই, পবিত্র এখন আপনি আপনার আমি পজিশন ভাই ক্লিয়ার করেন ইলিউশন ভাই। শুনেন, আমার ইলিউশন পজিশন ভাই ভাই আপনি আপনার পজিশন ক্লিয়ার করেন। আমি অ্যাগনস্টিক, আই এম ক্লেমিং দ্য আরে আপনি এথিজম। অ্যাগনস্টিক হন, আপনি অ্যাগনস্টিক হন, নাস্তিক হন, এতে আমাদের যায় আসে না। আপনি পূর্বে তো কোনো একটা বিলং করতেন তাই না? আপনি পূর্বে ভাই ইলিউশন ভাই আপনি পূর্বে কোনো একটা তো বিলং করতেন তাই না? সেটা ভাই আমাদের আমার জানার ইচ্ছা যে জন্ম আপনি কোন। সনাতন ধর্মের ভাই, আমার জন্ম সনাতন ধর্মে, আমার হ্যাঁ মা বাবা সনাতন। হ্যাঁ এইটাই জানার ছিল যে আমি পূর্বে সনাতন ধর্মে ছিলাম। আমি 100 আমি তো আমি 100 বার বলছি ভাই, ওইটা কিন্তু নিয়ে আবার এত হ্যাঁ বিতণ্ডার কি আছে? মানে আগে উনি আপনি যদি সনাতন ধর্মের বিতণ্ডা ছিল, এটা ক্লিয়ার হয়েছে যে আগে উনি সনাতন ধর্মের ছিল আর কি, এটা ক্লিয়ার হয়েছে। আমি আমার মা বাবা সনাতনী, আমার জন্ম সনাতন ধর্মের মানে অস্তিত্ববাদ থেকে হয়েছে, তাহলে আমি মানে এখন তো সেটার বিষয় না, আমি এসেছি এখানে এই ডিবেটের দেখেন এই জন্য। দেখেন এখন আমি সেটার বিষয় না। পজিশন হোল্ড করতেছি, যদি ডিবেট করতে আসেন তাহলে আমি অ্যাগনস্টিক পজিশন হোল্ড করতে, আপনি যে নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। আপনি আপনি অ্যাগনস্টিক, আমি যেহেতু আপনি অ্যাগনস্টিক, ক্লেমটার উপর থেকে জানাবো, আমিও অ্যাগনস্টিক। তো আপনি আগে সনাতন ধর্মে ছিলেন, এটা আমরা ক্লিয়ার আপনি হলাম। অ্যাগনস্টিক, ধন্যবাদ। আপনি তো অ্যাগনস্টিক না ভাই, আপনি এথিস্ট এবং আপনি বিদ্বেষী। আপনি এটা প্রমাণ করছেন বারবার, আমি একটু আগেও বলছেন আপনি আমি কি প্রমাণ করছি? যে আমি যখন ক্লেম করলাম এথিজম ইজ ফেক, তখন আপনার জ্বলনের ছোট আপনি এটার জন্য প্রস্তুত হয়েছেন ডিবেট করার জন্য, কাউকে না কাউকে বসাবেন, আপনি আর চাইলে আপনি বসতে পারেন। মানে এখন এখন কি এই সিদ্ধান্ত হয়েছে না? সিদ্ধান্ত এটা গতকালকে আপনি দিছেন। আমি তো ক্লেম করছি ভাই, আমি সিদ্ধান্ত দেন আমি ক্লেম করছি, মানে আপনার অনুমতি এই যে না পাইলে আমি না কি করে দেবো, আমি claim করছি। ইনভাইটেশন তো আপনি কালকে পাঠাইছেন তাই না? হ্যাঁ, কালকে দুপুরে পাঠাইছি আমি এটা। ওকে, কালকে পাঠাইছেন। তো এইটা নিয়ে কথা বলতেছি। তো জ্বলনের কি আছে এখানে? আমি জ্বলন হয়ে আমি আপনাকে ডিবেটের ব্যাপারে আপনি যে বলছি। আবার এটা তো আগে আবার থেকেই অ্যাগনস্টিক বললেন, আপনি যে আবার বললেন অ্যাগনস্টিক, এই জন্য বলছি আপনি অ্যাগনস্টিক হয়ে তো আমার সাথে আমি তো অ্যাগনস্টিসিজম নিয়ে কথা বলছি না, আমি এথিজমের বিরুদ্ধে ক্লেম করছি। এথিজম ইজ ফেক, এথিস্টস আর বাইপোলার ডিসঅর্ডার, দে ডোন্ট নো হোয়াট দে নো, দিস ইজ মাই ক্লেম, ওকে। আমি এটা বলছি। আর থিস্টের ব্যাপারে আপনার পজিশন কি? থিস্টের ব্যাপারে সেটা আমি পরে যখন থিস্টের ব্যাপার আসবে তখন বলবো, মানে আপনি অ্যাগনস্টিক বাট না? এখন বর্তমানে আপনি অ্যাগনস্টিক না? তাহলে থিস্টের ব্যাপারটা একটু বলেন। আমি তো থিস্টের ব্যাপারটা পরে আসবো না, কিন্তু আমি তো এখন অ্যাগনস্টিক হোল্ড করে আমি এই থিস্টের বিরুদ্ধে কথা বলতেছি, ওকে, এইটা আপনি হচ্ছে ব্যাপার। অ্যাগনস্টিক হয়ে থিস্টের বিরুদ্ধে যাচ্ছেন। ওটা আমি পরে বলবো, আপনি আচ্ছা, আমাকে একজন জানতে চেয়েছেন, একজন আমি সরি। হ্যাঁ, একজন অ্যাগনস্টিক আমি হয়ে আপনি কি আপনি থিস্টের পক্ষে যাওয়া শুনেন, যায়? একজন অ্যাগনস্টিক হয়ে কি থিস্টের পক্ষে যাওয়া যায়? পক্ষে কেন যাবো ভাই? আমার শব্দ যদি বায়াসনেস পান তখন আমাকে বলবেন, ওকে, আমার শব্দ তো কোনো বায়াস ওকে। না। তাহলে আপনি আমাকে আপনি থিস্টের পক্ষে না। আমি আপনি থিস্টের পক্ষে না। ভাই, আমার শব্দ যদি বায়াসনেস পান ডিবেটের মধ্যে, আমি তো এখন এগুলো আপনাকে প্রমাণ করব না, এখন ক্লেম করব না। আপ আমি যখন পজিশন আসবো তখন আপনি আমার ক্লেম বুঝতে পারবেন আমি কোনটা আপনার করতে আপনার চাইছি। আপনার অবস্থানটা ক্লিয়ার করতেই হবে ভাই। আপনি থিস্টের পজিশনে যাবেন নাকি যাবেন না? কোনটা? আই এম অ্যাগনস্টিক। একজন অ্যাগনস্টিকই থিস্টের পক্ষে যায়। আমি তো ভাই থিস্টের পক্ষেও না বিপক্ষেও না, আমি কেন থিস্টের পক্ষে যাইতে হবে তার মানে বিপক্ষে আপনি যাইতে হবে কেন? থিস্ট না। বিপক্ষে যাইতে হবে কেন? তার মানে আপনি থিস্ট না। ঠিক আছে? ক্লিয়ার। এই যে এটা তো আপনি আমাকে আমার উপরে চাপাচ্ছেন, এখন আপনার সিদ্ধান্ত। তাহলে আপনি কি থিস্ট কি নাকি একটা থিস্ট না? অবস্থা রে এটা বলতে সমস্যা কি? ভাই, আমি অ্যাগনস্টিক, আমি থিস্টের পক্ষেও না বিপক্ষেও না, ঠিক আছে। আমি এই তো সুন্দর অ্যাগনস্টিকের বলছেন। এই তো সুন্দর বলছেন। ফিলোসফিক্যাল আপনি থিস্টের পক্ষেও না, আপনি থিস্টের বিপক্ষেও না। বিপক্ষ। আচ্ছা ঠিক আছে। ওকে। আপনি হ্যাঁ, থিস্টের এবং পক্ষেও এবং না, থিস্টের এথিস্টের পক্ষে বিপক্ষেও না। আমি এথিস্টের পক্ষেও না, এথিস্টের বিপক্ষেও না, এথিস্টের এটাও কিন্তু ক্লেম। এথিস্টের পক্ষে না, পক্ষেও না বিপক্ষে না। এবং বিপক্ষেও না। হ্যাঁ, এখানে এখানে কি একটা মানে আমি একটা বিষয় মানে এড করতে পারি জাস্ট কথার জন্য কিন্তু আমি হয়তো আলোচনার বেরিয়ে যাবো, ক্ষেত্রে? আমি তার জন্য আগে